আরে বাবা তুমি আপনার কথা থাক, যেভাবে তুলেছে আমি এখানে আর নেই। দেখেছেন দেখেছেন কি অবস্থা, আপনি সামাল নেন, আপনি সামাল নেন। সার্ভে গুলো কিন্তু তাড়াতাড়ি শেষ করতে হবে, মোটামুটি গোটা কয়েক বাড়ি কমপ্লিট হওয়ার পরে ইয়ে করে নিতে হবে, কারণ পুজো শেষ মানে কালী পুজোর আগে সার্ভে করে পেপার জমা দিতে হবে। সংস্থায় জমা না দিলে মোটামুটি সমস্যা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই বাড়িটা আগে করে নি, দেখি এই বাড়ির লোকজন কে আছে দেখি। তাড়াতাড়ি এ বাড়িতে কে আছে গো? কে গো বাবু, কে আসো কও? ও এ বাড়ির মালিক কোথায়? এ ঘুমিয়েছে গো বাবু। ঘুমিয়েছে? মালিকের নামটা একটু বলুন দেখি। এ সুবিমল পাত্র। শুনুন আগে আমার কথা ঠিকঠাক করে শুনুন, কি বলছি আগে শুনুন। আমি বলছি বাড়ির মালিকের নাম কি বললেন? সুবিমল পাত্র। স্বাস্থ্য সাথী কার্ড আছে? এ হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার পান? এ হ্যাঁ গো। ছেলেপুলে কজন? এ 4 জন। আচ্ছা ছেলে কজন মেয়ে কজন? 2 জন ছেলে 2 জন মেয়ে। 2 জন ছেলে 2 জন মেয়ে। ছেলেদের বয়স কত? ঝয়ের 28 ঝয়ের 30। একজনের 28 একজনের 30। আর মালিকের বয়স কত? মালিকের 50। মালিক 50। পুজোর মধ্যে মালিক কোনো বউটু নিয়ে পালিয়ে আসছে নাকি? এ না না আইসেনি। কারোর বাড়ির বউ নিয়ে আসেনি তো? না না। আচ্ছা বাড়ির বউ কেউ পালিয়ে গেছে নাকি? এ না পালিয়েও যায়নি। বাড়ির বউ পালিয়েও যায়নি তো? কিন্তু ছেলে বিয়ে করবা মাইজি পাইনি। ও ছেলেদের বিয়ে হয়নি? ছেলে বিয়ে করানো হয়নি কেন? মাইজি পাওয়া যায়নি, ওই জন্য বিয়ে করানো হয়নি। আচ্ছা ঠিক আছে আমরা লিখে নিচ্ছি, আমরা দেখছি কোথা থেকে কোনো যদি বিবাহিত মহিলা টহিলা পাওয়া যায় বা কিছু যদি পাওয়া যায় আমরা যোগাযোগ করে দেবো। হ্যাঁ আমরা যখন নাম ঠিকানা আর আপনাদের বাড়ির সবার খোঁজ খবর নিয়ে গেলাম, তখন আমরা একটা ব্যবস্থা করব যদি কোনো খোঁজ খবর পাই। আচ্ছা মানে দুর্গাপুজোটা তো সবে গেল না, অনেক বাড়ির বউরাও পালিয়ে গেছে, মেয়েরাও পালিয়ে গেছে, কেউ আবার নিয়ে আসছে, কেউ আবার বিবাহিত মহিলাকেও নিয়ে চলে আসছে। এ পর্যন্ত যা বাড়ি সার্ভে করেছি বেশিরভাগ বাড়ির মহিলা পালিয়ে গেছে। আচ্ছা আমার ঘরেটা ব্যবস্থা করবো। হ্যাঁ দেখছি দেখছি দেখছি। আর আপনার বাড়ির কর্তাকে লক্ষ্য রাখবেন যেন মেয়েটা নিয়ে না পালিয়ে আসে। আচ্ছা হোক ঠিক আছে। ঘি কি পাই গেল বাধা হবে? আপনি এই বাড়িটা দেখুন ভালো করে। আচ্ছা আচ্ছা দেখছি, আপনি এই বাড়িটা ভালো করে দেখুন। ঠিক আছে আর তাড়াতাড়ি করে করবে। হ্যাঁ কারণ বেশি দেরি করা যাবে না। হ্যাঁ বলুন। কাদের বাড়ি এটা? আমার বাড়ি। আমি বলছি না আমার বাড়ি তো এটা। আরে সেই আপনার বাড়ি বুঝতে পেরেছি, নাম কি মালিকের নাম? ও আচ্ছা আচ্ছা, আমরা সার্ভে করতে এসেছি। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বউ হারানো সংস্থা থেকে। এটা আবার কি সংস্থা গো? হ্যাঁ বউ হারানো সংস্থা, মানে এখন দেখছেন না প্রায় বাড়ির বউ সব পালিয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের বাড়িতে নিয়ে এলে টেংরি খুলে দেবো। হ্যাঁ টেংরি খুলে দেবো। কে নিয়ে এলে? আমাদের ছেলে। ও বাবা এই তো আরো মারাত্মক। আর ইয়ে ঠিক আছে তবুও আমাদের তো সার্ভে করতে হয়। আচ্ছা ইয়ে স্বাস্থ্য সাথী কার্ড আছে? হ্যাঁ আছে। লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ পাই। আচ্ছা ঠিক আছে। বাড়ি পেয়েছেন নাকি নতুন? হ্যাঁ এই যে হচ্ছে সরকারি। আচ্ছা ঠিক আছে। আর ইয়ে আপনি 2-4 প্রশ্ন করুন। আমি বলছি দিদি ভাই আপনার বয়স কত? আমার বয়স এই 27-28। আচ্ছা 27-28। তাহলে তো দাদারও বয়স কম। হ্যাঁ বলছি আপনাদের সংসার সুখের তো না কোনো অসুবিধা হয়? না না ঠিক আছে। ঠিক আছে কোনো অসুবিধা করে না তো? মানে কোনো চক্কর টক্কর কোনো? না না ওগুলো করলে তো বাড়িতে ঢুকতে দেবো না। ও আচ্ছা, না সে তো আপনাকে দেখেই মনে হচ্ছে যে বাড়িতে ঢুকতে পারবে কি পারবে না। মালিক কোথায়? মালিক একটু বেরিয়েছে, মালিক বাড়িতে থাকে না। আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি কোনো অসুবিধা নেই তাহলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনার জানাশোনা পাশাপাশি বাড়ির কেউ ছেলেপুলে না না বউ নিয়ে পালিয়ে এসছে নাকি এরকম? না না নিয়ে আসবে না, পাড়ায় এরকম একটা বৌদি থাকলে আর কোনো ছেলে নিয়ে আসবে না। বাস ঠিক আছে। এরকম বৌদি ভাইকে দেখ পাশে 2টো বাড়ি তাড়াতাড়ি করে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন, অনেক দেরি হয়ে গেল। বেলা হয়ে গেল, এই এত দেরি করছেন আপনি না, বড় সমস্যা করে দিচ্ছে। এদের বাড়ির লোক আবার কোথায় কি জানি কে? এ বাড়িতে কে আছে গো? ও বৌদি। আরে বৌদি কি করবে? কি করো কও? ও দাদা আপনি? আমি আসলে জোটর গুলা করতে যাও তো পরিষ্কার করতে। আপনি কে হন বাড়ির? এই বাড়ির মালিক। ও হন কি গো? ও আপনার নামটা কি বলুন তো একবার দাদা ভাই? আমার নাম কে নিগা? না আমি এটা কি এরকম করে যাচ্ছেন না, আমি কি চিঠি টিঠি লিখবো নাকি?
আর কাগজপত্র লিখে নাকি সরকারি কোনো আসে নাকি? আমরা বউ হারানো সংস্থা থেকে এসেছি। বউ হারানো? আপনি আমার লাফাচ্ছেন কেন? আরে বউ হারানো মানে কি গো? হ্যাঁ, আপনি জানেন না এখন কি হচ্ছে? মানে বিজয়া দশমীটা যাওয়ার পর থেকে অনেক বাড়ির বউ আর মেয়ে, কারো বাড়ির মেয়েও পাওয়া যাচ্ছে না, কারো বাড়ির বউকেও পাওয়া যাচ্ছে না। সর্বনাশ! হ্যাঁ। দাঁড়াও আপনি জানেন না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে কথা কওনি। দাঁড়াও, ব্যাপারটা কি দেখি আমি, ঘরে আছে নাকি ব্যাপারটা। দাঁড়াও। আমি বলছি আমরা আবার সার্ভে করতে এসে কোনো জায়গায় গন্ডগোল লাগিয়ে দিলাম না তো? বুঝতে পারছি না তো। এ দাদা ভাই অসীমা! কোথায় গেল? অসীমা! 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 কোথায় গেল উনি? কি করো রে? আসছে। কেনি গা? ওবার তোমার বন্ধ আছে তো? কেনি গো? হ্যাঁ? কেনি গো? না না, কিছু না তো, কোনো না। না, ঠিক। কি? আরে ব্যাপারটা চলো দেখবো, চলো বাইরে কি খবরটা লিখে আছে। আমি ওই জন্য ভালাকি দেখিতি, ভালাকি দেখিতি। কি জিনে? বউ হারানো সংস্থা থেকে লোক আসছে সার্ভে করতে, কার ঘরে বউ আছে না পালিয়েছে। ওই দিনে তুমি ওরকম দেখো না, আমি আছি না, পুতুলটা দাঁড়িয়েছি না, সত্যিকারের মানুষ দাঁড়িয়েছি, ওই দিনে দেখো না, ভালো কি? না, ব্যাপারটা অন্যরকম লাগছে। এই দুর্গাপূজা যাইছে, দুর্গাপূজারে বউ জি সব তো ঘুরে গোটা মেলা টেলা ঘুরে দে, কার ঘরে বউ পাই যায় দে, কার ঘরে মাইজি পাই যায় দে। তার মানে আসছে কি অমনি অমনি আসছে নাকি? অমনি অমনি আসছে, এর কোনো কারণ আছে। আমি ওই জিনা দেখিটি আমার ঘরে ঠিকঠাক আছে কিনা। চলো চলো দেখো, আইসো আইসো। ও দাদা, কোথায় গেলেন গো? এ হ্যাঁ, যাই যাই দে, আমি লিখি যাই কে আসছে প্রমাণ মনে কি বউ কাহারে পাই যাবে, যাহারে বউ পাই যাবে তা বলতে যাবনি। দেখি কি? আইসো 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 আরে আইসো। কি বকাবকি করছে নাকি বলুন তো? হ্যাঁ আমি বললাম মনে হয় গন্ডগোল শুরু হয়ে গেল। হ্যাঁ, আসছে আমি দেখি বেশ ওটা। আইসো 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 আইসো। আইসো আইসো আইসো, আমার দেখিল দেখিল। কে আসছে আমি দেখি বেরে। কি ব্যাপার এ তোমার? দিদি, আপনাদের বাড়ি দিদি নাকি? দিদি কি গো? আমার বউ। ও আমরা তো কি আমরা বলছি? তো দিদি বলছি। আমরা তো আর আমরা তো আর বলতে পারি না না। দিদি কই না, আবার সমস্যা আছে। ও না না, আমরা বলছি হ্যাঁ, আপনি খুব প্রশ্ন করুন। আমরা একটা বউ হারানো সংস্থা থেকে এসেছি। আচ্ছা, এই দুর্গাপূজাটা শেষ হয়েছে না, অনেক বাড়ির বউ মেয়েরা কোয়াকারে পালিয়ে গেছে। বাড়িতে নেই, সবাই পালিয়ে গেছে। তাই ওরা ওদের বাড়ির লোক সব কমপ্লেন জানিয়েছে, ওই জন্য আমাদের সার্ভের জন্য পাঠিয়েছে। আমরা বাড়ি বাড়ি সার্ভে করছি যে আপনার বাড়ির বউ বা বৌমা বাড়িতে আছে না পালিয়ে গেছে। সার্ভে দেখলি দাদা, আমারে আছে না, আবার এটাও করছি, কাদের বাড়ির বৌমা বা বউ প্ল্যান পরিকল্পনা করছে পালিয়ে যাওয়ার জন্য। শোনো শোনো, ব্যাপারটা শোনো। পূজার ভিতরে কিছুটা আমি আভাস পাইছিলি, ওই জন্য ঘরের ভিতরে গিয়ে দেখলি দরজা টরজা পিছন দিকে খোলা আছে কিনা। হওয়া যায়নি, এখন বিশ্বাস নেই, পারিনি বাড়িতে পারি। কি বলেন? না, আপনি খাতায় নাম লিখিয়ে দেন, যদি সেরকম সন্দেহ থাকে নাম লিখিয়ে দেন, দিলে আমরা ওপর থেকে ব্যবস্থা নিতে পারবো। আস্তে আস্তে শুনতে পাই না, অসুবিধা আছে। আচ্ছা ঠিক আছে, না আমাকে ওই দিক থেকে রিপোর্টটা নিতে হবে, দেখছি কি ব্যাপার, কি বলে দেখি। এ আমারে পর আমার কি ফুসুর ফুসুর করে সাথে গা? হ্যাঁ, আপনি দিদি, আপনি একটু মানে আমাদের সঙ্গে এরকম ভদ্র হ্যাঁ ভাষায় একটু ভদ্র ভাষায় সম্মান বলুন। করুন দাদাকে। হ্যাঁ, এ কি সাদা সিধে মানুষ, না। এ দেখে তো মাটির মানুষ মনে হচ্ছে। একটু শুনে তো ভদ্র সাদা সিধে। হ্যাঁ। তোমার মানে যে পৌঁছিছ হ্যাঁ, যাই কি জানলা তো নাই, এ ঘরের দেখলি তো ঘরের পরিস্থিতি। মানে সরকার থেকে আপনারা টাকা পেয়েছেন, মানে বাড়ি তৈরি করছেন। এই সবে হ্যাঁ অত আমরা দেখে আমরা বুঝতে না পারি। আমাদের ভয়টা হচ্ছে এই যে জানালা নেই, জানালা দিয়ে কেউ পালিয়ে যাচ্ছে কিনা। সে কি কইবো দাদা, সে কি সাদা সিরাজে যাই কি পা কখনো দেখে ওরকম। কি বলে না, ব্যাপারটা বুঝতে পারো পাঠিয়েছে তোমাকে, মানে নিশ্চয়ই কোনো কারণ আছে তো। না নিশ্চয়ই, আমি আমার ঘরে মালটা ঠিকঠাক আছে কিনা আমি দেখবানি। একদম আর পূজা রেখে হয়তো দাও একদম। কত বৌজি কত বাড়িতে নিশ্চয়ই তোমাকে খবর আছে। আরে আমরা যে লিস্ট করে নিয়ে এসেছি, কত বাড়ির সব। কত পৃষ্ঠা এই দেয়া তাইলে আমি কি আমার মালটাকে দেখবা না দেখবানি কো? শুধু দিদি পালিয়ে যায়নি, ও
অনেক কর্তা আবার নিয়ে এসছে। তাই আমি বলছি, দাদা ভাইকেও বলছি আর দিদি ভাইকেও বলছি, আপনাদের যদি দাদা ভাইকে সন্দেহ হয় আর দাদা ভাই আপনার যদি দিদি ভাইকে সন্দেহ হয়, আপনারা কমপ্লেনটা করতে পারেন। আমরা ফোন নাম্বার অ্যাড্রেস না 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 সেরকম কোনো আমি কমপ্লেন না না হবে, যাই কি কমপ্লেন যাই দিস না। এটা কি আগে থেকে আপনাদের একটু তো সন্দেহ তো হতে পারে। হ্যাঁ, আমার জানো না, আমার একটু সন্দেহ থাইলা ও দুর্গা পূজারে জানো তো দশমীর দিন প্রচুর ভিড় একটা এ আমাকে ছাড় দিয়ে পালিয়েছে মেলা জানো না আমার সেদিন সন্দেহ থাইলা। এর আগে একটা দল এসেছিল সার্ভে করতে, আপনাদের বাড়িতে এসেছিল কিনা জানি না, কিন্তু ওদেরকে ওই সার্ভে সংস্থা থেকে ওদেরকে বাতিল করেছে। কেন? আর এই সার্ভে করতে এসে নিয়ে পালিয়ে গেছে। সার্ভে করতে এসে নিয়ে পালিয়ে গেল? পালিয়ে গেছে, পালিয়েছে ফেলাইছে। সার্ভে করতে এসে নিয়ে পালিয়ে গেছে। তোমার পালিয়ে যাবেন তো? না না, এই আমরা দেখে আমাদের এরকম মনে হয়। তোমার আমার পালিয়ে যাবেন? না 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 না। আর দিদি ভাই আপনি জানলাগুলো ঠিক করে লক্ষ্য রাখবেন। আর আপনারা আপনাদের কমপ্লেনটা আমাদের দিতে পারেন আগে থেকে। আমরা যদি কমপ্লেনটা যে মানে ওয়েটিং লিস্টে যেরকম রাখা হয় সেরকম আপনাদেরও রাখা হলো, দিলে আপনারা না না আপনি নাম বলুন, নাম বলুন আপনার। আমার নামটা আগে লিখো। নাম বলুন আপনার নাম। আমার নাম বিচিত্র বিচিত্র প্রামাণিক। প্রামাণিক। আপনার সাইটে আমার বউর নামটা লিখে রাখো। হ্যাঁ বলুন, নাম বলুন। বয়স কত? বয়স বয়স 45-40। 45 বছর। বিয়ে কটা? বিয়ে তো গর্তে করছি, একটা। সম্ভাবনা আবার হইতে পারে। আছে আমার কুসুর কুসুর কয়টা কথা বলতে সম্ভব না। আরে আমরা সংস্থা থেকে এসেছি, আমাদেরকে কেন মারধর করছেন? আমরা কিছু না। পালিয়ে যাওয়ার যদি এ হয় আমাকে কি করতে হবে? প্রথম থেকে বলেছিলাম এখানে না না, আপনি আপনার সামাল নেন, আমরা পালিয়ে যাচ্ছি। আপনি সন্দেহ করবেন, আমাদের কোনো ভয় না। আমরাই বলছি। আপনার নাম কি? দিদি ভাই, আপনার আরো সুবিধা হয়ে গেল। আমরা সার্ভে করতে এসেছিলাম বলে দাদার খবরটা পেলেন, হ্যাঁ। না হলে কিন্তু আপনি পেতেন না। খবরটা পেয়ে গেলেন। এবার আপনি ঠিকঠাক ব্যবস্থা করুন। আমরা লিস্টে আপনার নাম নিয়ে নিয়েছি। হ্যাঁ। মারধর করবেন না দিদি ভাই, মারধর করবেন না, বুঝলেন? আমি কি কইছি ও সার্ভে করতে আসছে, তোমার ঘরে বউ আছে না পালিয়েছে। আমি দেখলি ঘরের ভিতরে তোমার আমার বউটা আছে না নাই। যদি জানলা দিকে পালিয়ে যায় তাই না আমি কি খুঁজি পাইতি? আমি ওই দিনে তোমাকে ঘুরি ঘুরি দেখছি, যাও তুমি আছো। এই দেখেছেন কি অবস্থা? আপনি সামাল নেন, আপনি সামাল নেন। কানকে তো ঘরে খাই যাই কাজ নাই, তারপরে বউ পালিয়েছে, যার ঘরে পালিয়েছে তার ঘরে যাইছি কমপ্লেন করতে, যার ঘরে যায়নি তার দুয়ার বইতে দাঁড়িয়ে আসছে কি কিনা। আর এ পড়াম্মা তার নমস্কার বন্ধুরা, জোড়া শালিক ফান কমিটির পক্ষ থেকে সবাইকে শুভ শারদিয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরা আজকে যে ভিডিওটা করলাম এটা কেবলমাত্র একটা শিক্ষামূলক ভিডিওটা দেখালাম যে কাদের বাড়ির বউঝি বাড়িতে ঠিকঠাকভাবে আছে কিনা। এখন তো সমাজে এরকম অপ্রীতিকর ঘটনা প্রত্যেক দিন ঘটেই চলেছে। বউ, দু ছেলের মা সবাই বাড়ি ছেলে পালিয়ে যাচ্ছে। এটা যাতে না হয়, প্রত্যেকের বাড়িতে যাতে সুখ শান্তি বজায় থাকে, সেটার জন্য আমরা এই ভিডিওটা বানালাম। আর আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই শুভ বিজয়া। এবং আমাদের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এবং পরপর আমাদের নতুন নতুন ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ফলো করবেন।